বলছি দাদা আপনি নেপালদা? কি হয়েছে? এটা তেল নামাচ্ছেন? তেল নামাচ্ছে, এই যে এই যে এই যে কে তেল নামাচ্ছে? এই যে ধুর, হ্যাঁ বলুন বলুন না, না। গ্যারাজে কাজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ গ্যারাজে কাজ হচ্ছে, গ্যারেজে উনি তো ডাকলেন, এই তো গ্যারাজে কাজ হচ্ছে, গ্যারেজে কাজ হচ্ছে, এই তো তেল। গ্যারাজে কাজ এটা হচ্ছে। কি করছেন দাদা? আরে গ্যারাজে কাজ হচ্ছে। হ্যাঁ এইভাবে এইভাবে এভাবে তেল নামাচ্ছেন কেন? কে তেল নামাচ্ছে? ফায়ারের লাইসেন্স আছে? জানি না, হ্যাঁ জানি না। কতদিন নামাচ্ছেন? কে নামাচ্ছে? হ্যালো 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 দাদা কি হচ্ছে এটা? হ্যাঁ কি হচ্ছে? আচ্ছা আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করুন। ওখানে এটা কি করছেন? আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করুন, আমি মালিক নই কোম্পানি। হ্যাঁ আমি কোম্পানির মালিক নই। আর নেপাল দা এদিকে শোনো, কি 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 ওনাকে ওনাকে জিজ্ঞেস করুন, ওনাকে জিজ্ঞেস এখানে শোনো। নেপাল দা কোথায়? ডাকুন ডাকুন নেপাল। বলছি দাদা আপনি নেপাল দা? কি হয়েছে? এটা তেল নামাচ্ছেন? তেল নামাচ্ছে, এই যে এই যে এই যে কে তেল নামাচ্ছে? এই যে ধুর, হ্যাঁ বলুন বলুন না। না, গ্যারাজে কাজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ গ্যারাজে কাজ হচ্ছে, গ্যারেজে উনি তো ডাকলেন, এই তো গ্যারাজে কাজ হচ্ছে, গ্যারেজে কাজ হচ্ছে, এই তো তেল। গ্যারাজে কাজ এটা হচ্ছে। কি করছেন দাদা? আরে গ্যারাজে কাজ হচ্ছে। হ্যাঁ এইভাবে এইভাবে এভাবে তেল নামাচ্ছেন কেন? কে তেল নামাচ্ছে? ফায়ারের লাইসেন্স আছে? জানি না, হ্যাঁ জানি না। কতদিন নামাচ্ছেন? কে নামাচ্ছে? কেউ নামাচ্ছে। এই তো আপনার এখানে তেল ভর্তি। আরে দাদা আমাকে বলে কি হবে? হ্যাঁ কাকে বলবো? বন্ধ করে দিচ্ছেন? বন্ধ করে দিচ্ছেন কি দাদা? আমি জানি না, আমি এসব করি না। হ্যাঁ হ্যাঁ আমি জানি না, আমি মালিক নয়, আমার গাড়ি কাজ হয়, সব কাজ হয়, গাড়ি গ্যারাজে কাজ হয়। কাজ হয়। কি আশ্চর্য! বলছি কে আছেন এখানে? আপনি আপনি কি কাজ করেন এখানে? হ্যাঁ না আমি কাজ করি না। কি- আমি কি নাম আপনার? আমার নাম নেই, আমার নাম সুমিত। হ্যাঁ সুমিত বসু। কি কি দাদা তেলটা নামাচ্ছেন কেন বলুন না? এটা আমার নিজের গাড়ি থেকে নামানো হবে, নিজের বাইকের জন্য, নিজের বন্ধুর গাড়ির জন্য। এখানে এসব কিছু হয় না। এটা কি, এগুলো কি? এত পাইপ এত কিছু ভবানীপুরে লেডিস পার্কের সামনে, অলরেডি ভবানীপুরে লেডিস পার্কের সামনে আমি দেখাচ্ছি যে দেখুন এখানে জিসি এন্টারপ্রাইজ, এই জিসি এন্টারপ্রাইজের রীতিমতো তেল নামানো হয়। এখানে গাড়ি আছে, পেছনে তেল মজুত রয়েছে। আমার কথা শোনার পর কিন্তু সবাই এখান থেকে চলে গেলেন। আমি একটা জিনিস দেখাচ্ছি, এই গাড়িতে করে উনি চলে যাচ্ছেন, তবে একটা বিষয় হচ্ছে এখানে কেন এইভাবে তেল কাটা হচ্ছে? ওপেন রাস্তায়, পাশে গ্যারেজ রয়েছে, লোকালিটি রয়েছে। ভাই আপনি বাড়ি এখানে? কালীঘাট। কালীঘাট। এখানে কারা রয়েছেন একটু দাদা আপনাদের একটু জিজ্ঞাসা করবো, একটু একটু জেনে নিই আপনাদের কাছ থেকে। এক সেকেন্ড আসুন। দাদা বলছি আপনারা এখানকার লোকাল তো? লোকাল, আমি গাড়ির কাজ করে দিয়েছি। গাড়ির কাজ করেন? हाँ, আমি গাড়ি আপনার লোকাল দাদা? लोकल दादा लोकल। এটা এটা কি 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 হয় কি এখানে? हम तो इधर ध्यान नहीं दे रहे, इधर तो ध्यान नहीं देते। এটা ধ্যান দেন না? नहीं नहीं, এখানে কি এরকম তেল কাটা হয়? कटे थे तेल, हाँ? कटे थे तेल। তেল কাটে না? ঠিক। হ্যাঁ না ভাই দাদা দাড়ি বানাতে এসছেন। এক এক করে আমি দেখাচ্ছি যে এখানে তেল কাটা। দাদা আপনার লোকালে বাড়ি? কেউ বলতে চাইছেন না, অর্থাৎ এই এলাকাতে রীতিমতো কিন্তু এইভাবে যে তেল কাটা হচ্ছে, এক এক করে সব এখান থেকে চলে গেলেন। কিন্তু কেন তেল কাটা হয় এইভাবে? পুলিশ প্রশাসন কি জানে না? সেটা নিয়েই কিন্তু প্রশ্ন করে। পুলিশ প্রশাসনের তো একবার জানা উচিত যে এখানে দাদা আপনি এখানকার, তবে উপরে গেছে। কে আপনি কে হন? আমার তেল নিয়ে এসছি। হ্যাঁ তেল নিয়ে এসছি। তেল নিয়ে এসছেন কোথা তেল থেকে? তেল নিয়ে যাব। ও তেল কিনবেন এখান থেকে? কি হ্যাঁ। তেল? ওই ডিজেল। ডিজেল কত করে নেয়? জানি না। কি নাম আপনার? সুবোধ সিং। অর্থাৎ এখানে তেল কাটা হয়, তেল বিক্রি হয় কম দামে, অর্থাৎ চোরাই তেলের কারবার এখানে হয়। সব তো চলে গেলেন, দেখতে পেলেন কি হলো। তবে আরো এরকম বেশ কিছু তুলে ধরবো, কিন্তু ভবানীপুর থানা কি জানে? ভবানীপুর থানা এখনো পর্যন্ত কেন কোনো স্টেপ নেয়নি, সেটা নিয়েই তো সব থেকে বড় প্রশ্ন। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।